আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডকে অর্ডার করবেন অথবা রিপ্লেস করবেন জাস্ট অনলাইন থেকে বাড়িতে বসে। এর জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে আপনার সামনে পেজটি চলে আসবে। জাস্ট ওর উপর ক্লিক করুন, আর ক্লিক করে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে সমস্ত কাজ করতে পারেন আপনাদের যদি নতুন ভোটার কার্ড তৈরি করতে চান, আর সেক্ষেত্রে আপনাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য। এবং আপনারা যদি আপনাদের ভোটার কার্ডকে ডিলিট করতে চান এক্সিস্টিং রোল থেকে, আর সেক্ষেত্রে ফর্ম 7 ফিল আপ করতে হবে। এবং আপনারা যদি আপনার ভোটার কার্ডকে শিফটিং করতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, অথবা কারেকশন করতে চান, অথবা রিপ্লেস করতে চান, অথবা অর্ডার করতে চান আপনার ভোটার কার্ডকে, অথবা মার্কিং অফ পিডাব্লিউডি মানে পার্সোনাল ডিসএবিলিটি করতে চান, সেক্ষেত্রে আপনাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো জাস্ট আমি আজকে আপনাদের কীভাবে ভোটার কার্ডকে অর্ডার করতে হয় বা রিপ্লেস করতে হয়, ঠিক আছে, আপনাদের পিক কার্ডকে সেটি করে দেখাবো জাস্ট ফর্ম 8 ফিল আপ করে। তো জাস্ট ফর্ম 8 উপর ক্লিক করুন। এরপর জাস্ট আপনাদের এখান থেকে লগ ইন হয়ে নিতে হবে। আর লগ ইন হওয়ার জন্য আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং যে ক্যাপচা কোডটি আছে সেটা দিয়ে নেবেন। দেওয়ার পর জাস্ট রিকোয়েস্ট ওটিপি করবেন। এবং আপনার যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে জাস্ট সাইনের উপর ক্লিক করুন। আর ক্লিক করা আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি অপশন আছে, অথবা ক্যাপচা কোডটি দেওয়ার কন্টিনিউ করতে হবে। আর কন্টিনিউ করা আপনাদের জাস্ট লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এবার জাস্ট আপনাদের লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার জন্য জাস্ট আপনাদের যে রেজিস্টার করলে মোবাইল নম্বরটি, সেই মোবাইল নম্বরটি দিতে হবে। এরপর পাসওয়ার্ডটা যে ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের ক্যাপচা কোডটি দিয়ে নেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি উপর ক্লিক করবেন। আর ক্লিক করে আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে। আর এরপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন উপর জাস্ট ক্লিক করতে হবে। আর ক্লিক করলে পুনরায় আপনাদের সামনে পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের যেহেতু ভোটার কার্ডকে অর্ডার করবেন বা রিপ্লেস করবেন, সে জাস্ট ফর্ম 8 উপর ক্লিক করুন রিপ্লেস করার জন্য। এরপরে অ্যাপ্লিকেশন ফর আপনি কি নিজের জন্য করতে চান না অন্য কারো? যদি নিজের জন্য সেলফ করবেন, অন্য কারো হলে আধার ইলেক্টরের উপর ক্লিক করবেন। আর ক্লিক করার পর আপনার যে ইপিক নম্বর, অর্থাৎ যার ভোটার কার্ড আপনি অর্ডার করবেন বা রিপ্লেস করবেন, ওনার ভোটার আইডি নম্বরটা দিতে হবে। তারপর সাবমিট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করে ওনার ডিটেলস এখানে শো করবে, জাস্ট দেখে নেবেন। দেখে নেওয়ার পর জাস্ট আপনার এখান থেকে আপনাদের ওকের উপর ক্লিক করতে হবে। ওকের উপর ক্লিক করলে এখানে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর শো করবে ভোটার আইডি ডিটেলস অনুযায়ী। এবং আপনি কী কাজ করতে চান এখানে দেখুন, শিফটিং অফ রেসিডেন্ট, অথবা 2 নম্বর হচ্ছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল। আপনি যদি কোনো রকম কারেকশন করতে চান ভোটার আইডি ডিটেলসে, সে 2 নম্বর টিক করবেন। আপনি যদি রিপ্লেস করতে চান উইদাউট কারেকশন না করে, সেক্ষেত্রে 3 নম্বর ঘরটি টিক করবেন, রিপ্লেসমেন্ট অফ ইপিক। এবার 4 নম্বর ঘরটি যেটা আছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ এ পার্সন উইথ ডিসএবিলিটি হয়ে থাকে, সেক্ষেত্রে 4 নম্বর টিক করবেন। তো আমরা ভোটার কার্ডকে অর্ডার করবো বা রিপ্লেস করবো, জাস্ট 3 নম্বর টিক করে নেব। এরপর জাস্ট ওকের উপর ক্লিক করবেন। আর এরপরে দেখুন আপনার কিছু ডিটেলস শো করবে এখানটায়, জাস্ট দেখে নেবেন। প্রথমে আপনার স্টেট আর ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন শো করবে। এবার জাস্ট নেক্সট উপর ক্লিক করুন। নেক্সট উপর ক্লিক করার পরে দেখুন ডিটেলস আপনার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট শো করবে, ইপিক নম্বর শো করবে। এরপর নিচের দিকে লেখা আছে আদার্স ডিটেলস। যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নম্বরটি দিয়ে নেবেন, যদি না থাকলে নেক্সট ঘরটি টিক করে নেবেন। আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নম্বর, যেহেতু আধার নম্বর আছে তো জাস্ট আধার নম্বর ঘরে টিক করে নেব। আর টিক করে নেওয়ার পর আপনার আধার নম্বরটি দিতে হবে। এরপর দেখুন লেখা আছে মোবাইল নম্বর, যদি নিজের মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে সেলফ করবেন, অন্য কারো দিলে সেক্ষেত্রে ফাদার মাদার এনি আদার রিলেটিভ ওই ঘরটি টিক করে নেবেন। যেহেতু নিজের মোবাইল নম্বর আছে সেক্ষেত্রে সেলফ করে নেব এবং মোবাইল নম্বরটি দিয়ে নিতে হবে। এবং ইমেল আইডি আছে, যদি আপনারা মনে করেন ইমেল আইডি দেবেন সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। দিয়ে নেওয়ার পর জাস্ট আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখুন সি নম্বর ঘরটি যেটা হচ্ছে অলরেডি টিক করা আছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন ঘরটি টিক করা আছে, আমরা রিপ্লেস করবো ইপিক কার্ডকে। এবার দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। এবার আপনি যে আপনার ভোটার কার্ডকে রিপ্লেস করতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন, কেন তার রিজন দিতে হবে এখানটায়। প্রথমে লেখা আছে লস্ট, আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লস্ট উপর ক্লিক করুন। আর ক্লিক করলে আপনাদের আপলোড এফআইআর মানে এফআইআর কপি আপলোড করতে হবে, অথবা পুলিশ রিপোর্টকে আপনাদের আপলোড করতে হবে 2 MB সাইজের মধ্যে। এবং আপনাদের যদি ডিস্ট্রয় হয়ে থাকে ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লোডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার, সেক্ষেত্রে আপনার 2 নম্বর ঘরে টিক করতে পারেন। আর 3 নম্বর যেটা আছে মিউটিলেটেড কথা অর্থ আপনার যদি ভোটার কার্ডটি পুরাতন হয়ে থাকে অথবা ড্যামেজ হয়ে যায় বা ছিঁড়ে যেয়ে থাকে বা ফাটে যেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মিউটিলেটের উপর ক্লিক করতে পারেন। তো আমি 2 নম্বরটার উপর ক্লিক করে নেক্সট উপর ক্লিক করবো। এবার আপনি কোথা থেকে ফর্মটি ফিল আপ করতেছেন তার ডেটটি শো করবে এবং প্লেসটির নামটা দিতে হবে, নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখুন আপনার সাবমিশন করতে হবে। আর সাবমিশন করার জন্য জাস্ট আপনার যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর আপনাদের প্রিভিউ অ্যান্ড সাবমিট উপর জাস্ট ক্লিক করতে হবে।
ক্লিক করলে আপনি যে ফর্ম 8 ফিল আপ করলেন আর রিপ্লেসমেন্টের জন্য আপনার ইপিক কার্ডটি, ঠিক আছে, ফর্মটি ভালো করে দেখে নেবেন, কোথাও ভুল থাকলে জাস্ট এডিটও করতে পারেন কিউআইতে গিয়ে। আর যা সব কিছু ঠিক থাকে সাবমিটের উপর ক্লিক করবেন। আর সাবমিটের উপর ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? ইয়েস আই ওয়ান্ট টু সাবমিট। জাস্ট ইয়েস উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি এবং জেনারেট রেফারেন্স নম্বর শো করবে। আর সেই রেফারেন্স নম্বরটিকেই আপনাদের সেভ করে রাখতে হবে, পরবর্তীকালে আপনাদের ভোটার যে রিপ্লেস করেন তাই স্ট্যাটাস চেক করার জন্য সেটিকে ডাউনলোড করে রাখতে পারেন আপনার অ্যাকনোলেজমেন্টটিকে, ঠিক আছে। তো এইভাবে আপনার বাড়িতে বসে আপনার ভোটার কার্ডকে রিপ্লেস করতে পারেন বা অর্ডার করতে পারেন, ঠিক আছে। এবার জাস্ট ওকে উপর ক্লিক করুন। এবার কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন জাস্ট আপনাদের দেখাবো। আর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপর জাস্ট ক্লিক করুন, আপনি যে ভোটার কার্ডটা রিপ্লেস করলেন বা অর্ডার করলেন তার স্ট্যাটাস চেক করার জন্য। এবার রেফারেন্স নম্বর দিতে হবে, মানে যে রেফারেন্স নম্বরটা জেনারেট হয়ে গেলো। এরপরে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের সাবমিট উপর ক্লিক করতে হবে। আর সাবমিট উপর ক্লিক করলে আপনি যে ভোটার কার্ডটি রিপ্লেস করলেন, ঠিক আছে, তার রেফারেন্স নম্বর দিয়ে আপনি তার স্ট্যাটাস চেক করবেন, দেখবেন কী অবস্থা আছে স্ট্যাটাস, ঠিক আছে। এরপর আমি দেখাবো আপনার কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডকে মানে ইপিক কার্ডকে আপনারা ডাউনলোড করবেন। তো জাস্ট আপনাদের এই যে দেখুন লেখা আছে ডাউনলোড ইপিক, এরপর জাস্ট ক্লিক করবেন ডাউনলোড ইপিক কার্ডকে ডাউনলোড করার জন্য। এরপর আপনাদের দুইভাবে করতে হবে, সেটা ইপিক নম্বর দিয়ে অথবা রেফারেন্স নম্বর দিয়ে। যদি ইপিক নম্বর থাকে মানে ভোটার আইডি নম্বর থাকে সেক্ষেত্রে নম্বরটি দিয়ে নেবেন। এরপর আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে, সার্চের উপর ক্লিক করবেন। আর সার্চের উপর ক্লিক করার পরে আপনাদের ভোটার আইডি ডিটেলস শো করবে এবং অবশ্যই মোবাইল নম্বর অ্যাড থাকতে হবে আপনাদের ভোটার কার্ডের সাথে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না, মানে ডাউনলোড ইপিক কার্ড করতে পারবেন না যদি মোবাইল নম্বর অ্যাড না থাকে। এরপর দেখুন এরপর সেন্ড ওটিপি উপর ক্লিক করুন। আপনি যে মোবাইল নম্বরটি অ্যাড আছে আপনার ভোটার কার্ডের সাথে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটি দিয়ে নেবেন। এরপর জাস্ট ভ্যারিফাই উপর ক্লিক করুন। ভ্যারিফাই উপর ক্লিক করে দেখুন আর ডাউনলোড ইপিক বলে একটি অপশন চলে এসেছে, এরপর জাস্ট ক্লিক করুন। আর ক্লিক করলে আপনার ইপিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারেন খুব সহজেই।